হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই যে আপনার হাতে যে পেঁয়াজ, এই পেঁয়াজটার জাত কি জাত? এটা হলো সম্রাট জাতের পেঁয়াজ। সম্রাট জাতের পেঁয়াজ কি ভালো? সম্রাটটা মোটামুটি খারাপ না। এটা 2.5 থেকে 3 মন মন হয় শতক প্রতি। আচ্ছা, শতক প্রতি যদি 3 মণ হয়, তাহলে তো কৃষক যদি যে পরিমাণ দাম এখন মনে করেন যে 700 থেকে 800, 800 হাই যাচ্ছে 1200 বাজার। তা এই বাজারে কি জনগণ মানে আমাদের যে কৃষক, বাংলাদেশের কৃষক, এটা কি বাঁচবে? তার বাসে কেমনে? কারণ এটা জন কোপানোর সময় নিচ্ছি 800 করে 700 করে। হুম। এখন জন কত? এখন 500 500 নিচে জন আসে না। এই যে আপনার যে পেঁয়াজ এত সুন্দর পেঁয়াজ হচ্ছে, তাতে কি আপনার কি মনে আছে? এই পেঁয়াজটা আমার এটা আবার দেশাল লালতির। দেশাল লালদির। হ্যাঁ, লালতির কিং। লালদির তো ভালো জাত, মানে এটা আর কি নিজে কদমের বীজ বানানো সেটা। হ্যাঁ, যা ঘরোয়া কিং বলে। ঘরোয়া কিং। তা আপনি এরকম কত শতক পেঁয়াজ লাগানো হয়েছে? আমি 160 শতক পেঁয়াজ লাগাইছি। 160 শতক। তাতে আপনার কয় মনের আশা করতেছেন? আমার সম্রাট পেঁয়াজ 2.5 থেকে 3 মন হবে। আর দেশাল দন করে 2 মন করে এরকম আইডিয়া করতেছি। তা আপনার কি এই 2.5 থেকে 3 মণ যদি হয়, যে পরিমাণ এত সুন্দর যে পেঁয়াজ হয়েছে, তাতে যদি 3 মণ করে পেঁয়াজ হয়, তাতে তো কৃষকের মানে বাম্পার ফলন হওয়ার কথা। যদি দাম থাকে, তাহলে আপনার কি মনে হচ্ছে? কিন্তু এটা তো ধরুন সবাই তো 2 মন করে হয় নাই। আমার একটু আগুন লাগান ছিল, শনিবার পেঁয়াজটাই আমার একটু ভালো হয়েছে। মানে তাহলে কি কৃষক কি আগুর চাষ করে, সেই চাষটা কি ভালো হয়? আগুন চাষ করতে ফলে তো পেঁয়াজের জন্য ভালোই, কিন্তু নাবি পেঁয়াজ এবার পেঁয়াজ ভালো হয় নাই। তাই হবে নাবি পেঁয়াজ 1 মন করে হবে। মনে করেন যে যদি এবার তো খরার বছর, মনে হচ্ছে যে বৃষ্টি লাগানোর পরে তো কোনো পেঁয়াজে কোনো বৃষ্টি পাইনি। এর কারণে কি কোনো সমস্যা নাকি? হ্যাঁ, বৃষ্টি পালি তো মানে বৃষ্টির আগে একটা পাইছিল, কিন্তু বৃষ্টি তার পেঁয়াজের ক্ষতি করেছে। এটা যদি আইটা যদি গাঢ়ভাবে বৃষ্টি নামতো, তাহলে নাবি পেঁয়াজের ভালো হতো। এই যে পেঁয়াজে যে মনে সাদা, এই যে মাথা সাদা দেখা যাচ্ছে, এর কি এর কি পচে গেছে নাকি? না, এটার জন্য আর কিছুদিন পর উঠানো মানে পাইকে গেছে পেঁয়াজটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।